নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। উৎসবে ফিরতে বলেও মুখ্যমন্ত্রীর নিষেধে প্রায় বন্ধ হতে বসা বিশ্বের সবচেয়ে উঁচু 112 ফুট দুর্গাপুজো করতে মাঠে নামলেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা 112 ফুট হতে চলেছিল নদিয়ার রানাঘাট কামালপুর এলাকায়। উদ্যোক্তাদের মতে বাংলার নতুন বছর বৈশাখ মাস থেকেই এলাকার সমস্ত কৃষক তাদের চাষ বন্ধ রেখে এই পুজোর উদ্যোগ গ্রহণ করেছেন। বড় কোনো স্পন্সর ছাড়াই শুধুমাত্র তাদের অক্লান্ত পরিশ্রমে ইতিমধ্যেই 60 থেকে 70 লক্ষ টাকা স্বইচ্ছায় সাধারণ মানুষ কামালপুর তথা নদিয়া তথা পশ্চিমবঙ্গের আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শিরোনাম পেতে কাজ করে চলেছেন দিনরাত। কিন্তু হঠাৎই পুলিশ প্রশাসন তাদেরকে কাজ বন্ধ রাখে। কারণ হিসেবে কোনো নোটিশ কিংবা কারণ হিসাবে অবশ্য কিছু না জানালেও উপর মহল থেকে নিষেধ আছে জানানো হয়েছিল। ইতিমধ্যে এই বিষয়টি হাইকোর্টে ওঠে। সেখান থেকে নদিয়া জেলা ডিএমকে নির্দেশ দেওয়া হয় সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে। প্রশাসনিক সূত্রে জানা যায়, প্রচুর পরিমাণে মানুষের ভিড় যে কোনো দুর্ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এবং বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো পর্যন্ত তদন্ত এবং বিচারাধীন। তবে এলাকাবাসীর অনুমান, যেখানে মুখ্যমন্ত্রী অনীহা প্রকাশ করেছে সেখানে সমগ্র পুলিশ প্রশাসন নানান কারণ খুঁজতে চেষ্টা করছেন। প্রায় 40 বিঘে জমির উপর বাঁশের এবং লোহার স্ট্রাকচার করে মাথার উপর ছাউনিবিহীনভাবে বেশ দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শনে কোনো বিপদ নেই, এমনকি ব্যাপক পরিমাণে মানুষের সমাগমে যে রাস্তার সমস্যার কথা বলা হয়েছে তাও ঠিক নয়। তার কারণ এই গ্রামে আরো দুটি রাস্তা রয়েছে। শুধু তাই নয়, কৃষকরা তাদের বাকি অংশের চাষের জমিও পর্যন্ত প্রতিমা দেখতে আসার জন্য ব্যবহার করতে দেবেন বলেই জানিয়েছেন। তবে এত কিছুর পরেও যে কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে তা সমাধান করে সরকার পাশে এসে দাঁড়াক। তবে সমগ্র নদিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর আপামর বাঙালি দুর্গাপুজো দেখার প্রতীক্ষায়। তবে বেশ কিছুটা দেরিতে হলেও পুজো হবেই এ ভরসা দিয়ে আজ মাঠে নামলেন স্থানীয় রানাঘাট উত্তর পূর্ব বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলে জানান, ডিএসপি, বর্ডার অ্যাডিশনাল এসপি কিংবা যে কোনো প্রশাসনিক স্তরে কথা বলে লাখো লাখো মানুষের ইচ্ছার মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে যদি প্রশাসন বিরুদ্ধে আচরণ করে সেক্ষেত্রে সাধারণ মানুষকে তিনি আন্দোলন গড়ে তোলার ডাক দেন। আক্ষেপের সুরে বলেন, বাংলাদেশে দুর্গাপূজা হবে না, ধর্মতলায় 163 ধারা জারি করে জমায়েত হবে না, কামালপুরে বড় দুর্গা হবে না, এসব ফরমাইশ জারি করে মূলত এক শ্রেণীকে খুশি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই বাংলায় তা হবে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যের মানুষ যখন উদ্ধার হয়ে উঠেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে। আর সেই উৎসবের প্রকৃতপক্ষে প্রচার এবং প্রসার ঘটুক তা তিনি চাইছেন না। শারদীয়ার প্রাক্কালে নদিয়া তথা বাংলার এবং বাঙালির মুখ ভার করে থাকবে, তা ভারতীয় জনতা পার্টি কখনো মেনে নেবে না। না সনাতনী রীতিনীতির উপর কোনোভাবেই আঘাত আনা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দলে দলে গাড়ি গাড়ি করে আসবো। তো এত মানুষজন এখন থেকে শুরু করেছেন সবাই আসা? এখন থেকে শুরু করছে, আমাকে দেখতে হচ্ছে যে কি করে উঠোচ্ছে এত বড় মূর্তি। এই আগ্রহ এই শেষ আগ্রহ পর্যন্ত কি থাকবে মনে হচ্ছে? এই যে থাকবে, হ্যাঁ থাকবে। কেননা তোমরা যে অনুষ্ঠান করেছো গড়ে আমাদের নদীর ভিতর একটা সেরা অনুষ্ঠান, কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে বন্ধ করে দেওয়ার জন্য। কি বলবো? এটা মুখ্যমন্ত্রী ধরিয়ে আলোয় দেবো আমরা, মুখ্যমন্ত্রী বানাইছি আমরা, বলে দিও। দেখো আমরা যদি না থাকি, তোমার এই দেশে যদি জমিনে থাকে, চাষটা করলে ফসল নালি খাব কিনা। রামপ্রসাদ বলিছে কি জানো, যে এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফলতো শোনা মন রে শোনা কাজ জানে না। এই যে ছেলে বলে